বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা একের পর এক নানান ক্রিয়েটিভ উদ্যোগ নিয়ে এবং সেটা সফলভাবে বাস্তবায়ন করে জাতিকে তাক লাগিয়ে দিচ্ছে। ছাত্র রাজনীতিতে নতুন ডাইমেনশন ক্রিয়েট করছে। ছাত্র রাজনীতি এত সুন্দর হতে পারে। ছাত্র রাজনীতি আমরা কি বুঝতাম? এরা হল দখল করবে, এরা প্রতিপক্ষের সাথে মারামারি করবে, এরা সর্বোচ্চ ভালো কাজ করলে ছাত্র সংসদ নির্বাচনের জন্য চেষ্টা করবে। কিন্তু না, ছাত্র রাজনীতি যে অধিকার ভিত্তিক হতে পারে, ছাত্র রাজনীতি যে সেবামূলক হতে পারে, ছাত্র রাজনীতি যে কত সুন্দর হতে পারে, কতটা ক্রিয়েটিভ হতে পারে, ডাইনামিক হতে পারে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা দেখিয়ে দিচ্ছে। শিবির বাংলাদেশের রাজনীতিতে অনেক জিনিস ইম্পোর্ট করেছে, যেটা এখন সবাই অনুসরণ করছে, এটা অনুসরণ করবে। এই যে ভর্তি পরীক্ষার্থীদের সেবা দেয়া, তাদেরকে কলম, ফুল, নবীনবরণ এবং ইনফরমেশন দিয়ে হেল্প করা, পরীক্ষার রুম, সেন্টার এগুলো যাতে খুঁজে পায় এই জন্য সহায়তা করা, এগুলো আবিষ্কারক কিন্তু শিবির। ওই যে ইফতার মাহফিলের আবিষ্কারক বাংলাদেশে শিবির, রাজনীতিতে ইফতার মাহফিল। এখন আওয়ামী লীগ, বিএনপি, রাষ্ট্র এটা গ্রহণ করেছে, রাষ্ট্রীয়ভাবে ইফতার মাহফিল হয়, এমনকি আমেরিকায় হয়, মার্কিন যুক্তরাষ্ট্র হয়। আবিষ্কারক কিন্তু জামাত ইসলামী। ঠিক তদ্রূপ শিবিরের এরকম অনেক সুন্দর সুন্দর উদ্যোগ ফ্যাসিস্ট অর্গানাইজেশনরাও পরবর্তীতে জনগণের কাছে নিজেদের একটু পজিটিভ ইমেজ তুলে ধরতে এগুলো ব্যবহার করে। আর ভালো যারা তারা তো করবেই। এই যে নবীনবরণ থেকে শুরু করে, নবীনবরণ একসময় ছিল না, এটা শিবির শুরু করেছে, ইতিহাস খুঁজে দেখেন দর্শক। এরকম একটা নতুন ক্রিয়েটিভ উদ্যোগ। এর আগে সায়েন্স ফেস্ট আপনারা দেখেছেন, কত কিছু দেখেছেন, মিট দি ব্রিলিয়ান্স, শিক্ষার্থীদের মুখোমুখি হওয়া, প্রশ্নোত্তর, শিফা স্টুডেন্টস হেলথ ইনিশিয়েটিভ ফর অল একটা উইং নিয়ে কাজ করছে ইসলামী ছাত্র শিবির, যে শিক্ষার্থীদেরকে ফ্রি মেডিসিন দেবে এবং তাদেরকে ফ্রি চিকিৎসা দেবে, সমৃদ্ধ চিকিৎসা, উন্নত চিকিৎসা তাদের দোরগোড়ায় পৌঁছে দেবে, তাদের হলে যে চিকিৎসা দিবে, কোথাও এনে নয়। তো দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই শিফার মেডিকেল ক্যাম্প 2025 চলছে কয়েকদিন যাবৎ। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিশেষজ্ঞ চিকিৎসারা, মেডিসিন বিশেষজ্ঞ, গাইনি বিশেষজ্ঞ, চর্মরোগ বিশেষজ্ঞ, দন্ত বিশেষজ্ঞ, নাক, কান ও গলা বিশেষজ্ঞ, এরা বিভিন্ন ধরনের সেবা দিচ্ছে। অথচ এই সেবাগুলো আপনি যদি কোনো ক্লিনিকে নেন তাহলে আপনাকে 1000-1500 টাকা ভিজিট দিতে হবে। আবার দন্ত চিকিৎসায় আরো খরচ আপনার আসতে পারে। এবং মেডিসিন শিবির দিচ্ছে, নারী শিক্ষার্থীরাও দেখলাম খুব ইমপ্রেসড। শিবিরকে বলা হয় সাম্প্রদায়িক, অথচ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব আগ্রহের সাথে, আনন্দের সাথে শিবিরের সেবা গ্রহণ করছে। আর সবাই দেখছে যে শিবির মেডিকেল সেবাটা পর্যন্ত শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়। এই শিবির বাংলাদেশের জন্য আল্লাহর রহমত। ক্যাম্পাসগুলোতে শিবির আছে বলে শিক্ষার্থীদের মা বাবার চিন্তা নেই যে আমার সন্তান অসুস্থ হলেও আমার সন্তান আমার কাছে নেই, তাতে কি ওই ক্যাম্পাসে তো শিবির আছে। সেরকম একটা আস্থার জায়গা শিবির ক্রিয়েট করছে। মহসিন হল, সূর্যসেন হল, এফরামান হল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক শিক্ষার্থীরা শিবিরের এই সেবা গ্রহণ করেছে এবং শিবিরের ক্যাম্পে যথেষ্ট সফিস্টিকেটেড যন্ত্রপাতি বা বিশেষজ্ঞ ডাক্তার আমরা দেখছি সেখানে দাঁতের চিকিৎসা করছে। বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে সব শিক্ষার্থীদের ব্যাপক প্রশংসা। এবং সেখানে এই শিফা স্টুডেন্টস হেলথ ইনিশিয়েটিভ ফর অল, দেখেন শিবির যে ক্রিয়েটিভ, শিফা শব্দটার মধ্যেই কিন্তু চিকিৎসা সংক্রান্ত একটা বিষয় আছে। আবার এটার এলাবোরেশনটা কি? স্টুডেন্টস হেলথ ইনিশিয়েটিভ ফর অল, চমৎকার নামকরণ। এই মেডিকেল ক্যাম্প অলরেডি পরিদর্শন করেছেন শিফায়ের উপদেষ্টা নুরুল ইসলাম সাদ্দাম, যিনি শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি, এবং সিবগাতুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি। আর এগুলো ঘুরে ঘুরে দেখছেন, তত্ত্বাবধান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সভাপতি, বাংলাদেশের ইতিহাসে এই মুহূর্তে সবচাইতে স্মার্ট এবং ভালো বিতার্কিক, সবচাইতে ভালো বক্তা এস.এম. ফরহাদ। বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ফরহাদের চাইতে কোনো ভালো বক্তা আছে বলে আমার এই মুহূর্তে জানা নেই। টকশোগুলো দেখেন, ফরহাদের প্রশ্নোত্তরগুলো দেখেন, কতটা সাবলীলভাবে
এবং ফরহাদের যে উপস্থিত বুদ্ধি, ইমপ্রেসড আমি। এটা অন্য কেউ পারে না, শিবিরেরও অন্য কেউ পারে না, অন্য কোনো দলের কেউ পারে না। অতএব ফরহাদের সাথে টকশোতে গেলে হিসাব নিকাশ করে যাবেন যে আমি কার সাথে বসছি। এই ধরনের কাজগুলো দর্শক আমরা প্রচার করতে চাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিফার কার্যক্রম আরো ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে, 5টা বন্ধ চলেছে। দন্ত, চরম, মেডিসিন, নাক, কান, গলা এগুলো দিয়েছে। নারী শিক্ষার্থী, কুয়েতমৈত্রী হল, এখানে ফরহাদের যে ফেসবুক পোস্ট সেখানে নারী শিক্ষার্থীদের আরো বেশি সাড়া পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছে। আসলে পাওয়া গিয়েছে, অনেক নারী শিক্ষার্থী সেখান থেকে সেবা নিয়েছে। এটা সত্যি ইউনিক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনা ঘটবে যে শিক্ষার্থীদের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেবে, তাও ইসলামী ছাত্র শিবির। যেই শিবির নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চারণ করা অসম্ভব ছিল। অসাধারণ দৃশ্য। এই শিবির আগামী দিনের বাংলাদেশ। শিবির আছে বলে আমরা নিশ্চিন্তে আছি, শিবির আছে বলে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি। একদিন মানুষ এটা বলবে ইনশাআল্লাহ।